তোমরাই আমার ওদের থেকে অনেকটাই আপন, কারণ আমার পরিবারের একজন তোমরা। নিজের মানুষেরাই বেশি আঘাত দেয়। মানে একটা মেয়ে বাপের বাড়িতে থাকতে গেলে যে কতটা কষ্ট হয় তোমরা কি, আধার কার্ড, ভোটার কার্ড, মানে যত কিছু ডকুমেন্টস ছিল সব কিছু নিয়ে নিয়ে সেই টাকা তুলে একদম সিম পাল্টে ফেলেছে, জানো। আমাদের সঙ্গে আমার কোনো যোগ্যতাই নেই বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া আর্টস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। তো গাইস, আজকে সকাল 10টা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। এখন বাজে 10টা। আমি এখন এইমাত্রই সবে স্নান করে আসলাম। স্নান করে এই যে ভিডিওটি স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি এতটা গরম পড়েছে কি, তো বন্ধুরা অ্যাকচুয়ালি কদিন খুব মন খারাপ গেছে, খুব মন খারাপ। আর আমার অনেক দিদিভাইরা আমাকে কমেন্টে বলেছে, বুনু ভালোভাবে চলো, মন খারাপ করো না। সে মানে অনেক ভালো কমেন্ট করেছে। তো যাই হোক, বাড়ি থেকেও আমাকে অনেক বুঝিয়েছে, মন খারাপ করে কোনোদিন কোনো কিছুর মানে সফলতা পাওয়া যায় না। মন খারাপ করলে শুধু নিজের শরীরটাই খারাপ থাকে, এরকম অনেক কিছু বলেছে। যাই হোক, তো বন্ধুরা তোমাদের সামনে আমি এমন একটা কথা শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি আমার নিজেদের ফ্যামিলির একজনের কথা শেয়ার করব। নিজেদের মানে বিপদের দিন হলে কেমন করে মানুষের নিজের মানুষ পর হয়ে যায়, সেই মানে একদম চরম সত্য একটা ঘটনা, নিজের মানুষের কথা আমি তোমাদের সঙ্গে সরাসরি আজকে শেয়ার করব। তো তার আগে আমার একটু কাজ আছে, চলো সে কাজগুলো করে আসি। আমি এই মুরগির বাচ্চাগুলোকে ছাড়বো, এদের ছেড়ে খেতে দিব, খেতে দিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। অনেকদিন ছাড়া হয় না, তো আজকে এদের ছেড়ে দিয়ে একটু খেতে দিব। দেখো সেই মুরগির বাচ্চাগুলো নেই বন্ধুরা, দেখো কত বড় হয়ে গেছে। আমি জাস্ট ছোটো থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক বন্ধুরা, অনেকদিন পরে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ছাড়া পেয়ে দেখো ওরা কি করছে। আর আমি ওদেরকে এখন ম্যাশ খেতে দেয়নি, শুধু চাল খেতে দিয়েছি। চালগুলো ওরা কিভাবে খুঁটে খাচ্ছে। মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে খেতে দিয়ে চলে এসেছি। তো আমি কি শেয়ার করার কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি মার শরীরটা ভালো নয়, মা বলছে কি রান্না করতে। তো আমি এখনও মানে তোমাদের সঙ্গে চলে এসেছি, এখন 10:30 বাজে, সেই জন্য ভাবলাম কি 11টা থেকে রান্না করব। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে বিপদের দিন আসছে, মানে নিজের মানুষ যখন অসহায় হয়ে পড়লে, মানে কোনো একটা প্রবলেমে পড়লে, নিজের মানুষ যখন মানে খারাপ ব্যবহার করে না, তখন সে কথাটা ভোলা যায় না। আমি এখন একটা কথা বুঝলাম, কি বলো তো বন্ধুরা, নিজের মানুষের থেকে মানে আমার বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে। আমি হিসাব করে দেখলাম, কারণ আমি যখন এই যে মাঝে পড়ে খুব কষ্টে দিন কাটিয়েছি, মানে মানুষের কথা জানো বন্ধুরা, আমি নিজের মানুষের কথার জন্য এভাবে কয়দিন কষ্টে দিন কাটিয়েছি। তো আমি ভেবে দেখলাম, আমার মাও আমাকে অনেক কিছু বোঝালো যে কষ্ট করিস না, নিজের মানুষের শুধু আঘাতই দিতে পারে। সত্যি বন্ধুরা, আমি হিসাব করে দেখলাম নিজের মানুষের শুধু আঘাতই দিতে পারে। তো তার জলজান্ত প্রমাণ আছে আমি, আর কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, আমি তোমাদের সেই কথাগুলো শেয়ার করব। তো প্রথমে বলবো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টও আমার ছোট্ট চ্যানেলটিকে সব মানে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে আমি তোমাদের কাছ থেকে আরও ভালোবাসা পেতে পারি। অ্যাকচুয়ালি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, সব কিছুই বলেছি। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সে কথাটা হচ্ছে বিপদের দিন বলতে গাইস কি বলো তো, যে নিজে যদি কোনো সমস্যায় পড়তে হয় না, বাড়ির মানুষেরা মানে নিজের মানুষেরাই বেশি আঘাত দেয়, মানে তারা বেশি ভয় পায়। এই ভয়টা না সাইডের মানুষেরা পায় না, ভয়টা পায় যে নিজের মানুষেরা। যেমন বন্ধুরা দেখো, আমার ব্যাপারটা তোমাদেরকে সব কিছুই শেয়ার করেছি। আমার মেয়ে আছে, মেয়ে নিয়ে বাপের বাড়িতে থাকি, অনেক দুঃখ কষ্ট, অনেক কষ্টের ভিতর দিয়ে আমার চলতে হয়। তো আমি তোমাদের কাছে থেকে তো 7 মাস দিয়ে সব কিছুই শেয়ার করি, আমার যতটা দুঃখ কষ্ট হাসি আনন্দ শেয়ার করি, আর সব কিছুই শেয়ার করি। তো মেয়ে নিয়ে বাপের বাড়িতে থাকি। অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে তোমাদেরকে একটা কথা বলি, যে একটা মেয়ে বাপের বাড়িতে থাকতে গেলে যে কতটা কষ্ট হয়, তোমরা একটা মেয়ে যারা, তারা তো অবশ্যই সেটা তো জানো। আর আমাদের এই বয়সে আমার সংসারটা চলে গেছে, আমার মায়ের কাছে, মা বাবার কাছে আমি থাকি। তারপরে বন্ধুরা, আমার বাবার এই যে সমস্যা, মানে বাবা যে স্ট্রোক করেছিল, স্ট্রোক করে এক হাত প্যারালাইসিস হয়ে গেছে, ডান হাতটা। তো যাই বন্ধুরা, তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে বিপদের দিন দেখলে নিজের মানুষরা কেন ভয় পায়, কথাটা বলতে চেয়েছিলাম। কথাটা অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার নিজের মামা, কি বলবো বন্ধুরা, মানে এই কথাটা বলার না, সোশ্যাল মিডিয়ায় বলছি, তারপরেও না বলে পারছি না। যে দেখো, একদিক থেকে তো আমাদের ফ্যামিলিতে এখন আমার মেয়েকে নিয়ে 5 জন মানুষ। আমার তো হাজব্যান্ড নেই, আমার মা বাবার সঙ্গে থাকি। আর আমার বাবার প্যারালাইসিস হয়ে গেছে, আমার বাবা তো কোনো কাজ করতে পারে না, আর সব কাজ করে আমার ভাইটা জানো বন্ধুরা, আমার থেকে বয়সে ছোট। তো আমার ভাইটা কত অল্প বয়সে, তোমাদের কি বলবো, এই দুঃখের কথাগুলো তোমরা না জানো না।
তার জন্য তোমাদেরকে এই যে কথাটা আজকে তোমাদের শেয়ার করছি, জাস্ট এই প্রথমবার আমি তোমাদের সঙ্গে কথা, আমার ভাইয়ের হাতে এই যে সংসারের হালটা 5টা মানুষের এই কলকাতার বাজারে মানে কতটা কি পরিমাণে সব কিছু লাগে, সব তোমরা তো বুঝতেই পারছো যে এখনকার এরকম আমাদের জলটুকু পর্যন্ত কিনে খেতে হয়, কোনো কিছু বাড়িতে না, তারপরেই 5টা মানুষের সংসার আমার ভাই চালায়। জানো বন্ধুরা, আমার নিজেকে খুব কষ্ট, খুব অসহায় মনে হয়, জানো এই যে মাঝে মাঝে মনে হয় জানো আমি যেন বোঝা হয়ে যাচ্ছি, এরকম মনে হয়। কেন বলো তো, আমি নিজে কোনো সাহায্য করতে পারি না ফ্যামিলিতে, মানে ফ্যামিলির মানে বড় মেয়ে হিসেবে যে কোনো দিন দায়িত্ব কর্তব্য কিছু আমি করতে পারিনি, জানো বন্ধুরা। আমি কিছু করতে চাই কিন্তু কিছুই করতে পারি না, আমার খুবই কষ্ট লাগে। এই যে মাঝে পড়ে যে আপসেট হতাশা হয়ে পড়েছিলাম না, তোমরা আমাকে কমেন্টে বলেছো বুনু, কেউ কেউ বলেছো বুনু, আমার অনেক দিদিভাইরা বলেছে আমাকে কমেন্টে যে বুনু কষ্ট পেও না, এগিয়ে চলো, আমরা পাশে আছি। কিন্তু পাশে তোমরা আছো বন্ধুরা, সেইটা ভরসা আমার। কিন্তু বন্ধুরা একটা কথা কি বলো তো, একটা কথা আছে, যখন একটা ফ্যামিলিতে খুব অসহায় হয়ে পড়ে তখন খুবই খারাপ লাগে। আমি সোশ্যাল মিডিয়া কোনোদিন বলিনি, তো জাস্ট আজকে সত্যি কথাটা তোমাদের সঙ্গে বলেই ফেলবো। কেন বলো তো, আমাদের বাড়ি ফ্যামিলিতে 5টা মানুষের একমাত্র আয় রোজগারের আছে আমার ভাই। আমার থেকে বয়সে ছোট, জানো, মাত্র 16 বছর বয়স থেকে আমার ভাই এদের সংসারের দায়িত্ব তুলে নিয়েছে। জাস্ট বন্ধুরা, আমি কিছুই করতে পারি না, আমার খুবই খারাপ লাগে। জাস্ট আমার ভাই এত অল্প বয়সে মানে সব কিছু সংসার চালায়, সব কিছু করে, তো খুবই কষ্টের কথাটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমি চেষ্টা করি বন্ধুরা অনেক ভালোভাবে থাকার জন্য, যে তোমরা আমাকে অনেকেই বলো যে ভালোভাবে থাকো, দুঃখ কষ্ট পেও না, তো আমি তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো বন্ধুরা, আমার খুব কষ্ট লাগে যে আমি বড় মেয়ে হিসেবে আমি এই সংসারের কোনোদিন কোনো দায়িত্ব কর্তব্য পালন করতে তো পারিনি, জাস্ট বোঝা হয়ে রয়েছি। এই যে কষ্ট কতটা তা আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না, আমার খুবই কষ্ট লাগে, জাস্ট কিছু করতে পারি না। আর আদৌ আমি কিছু করতে পারবো কিনা তা আমি জানি না, কারণ আমার নিজের কোনো যোগ্যতা নেই, শুধু পরের উপর বোঝা হয়ে থাকা ছাড়া আমার কিছু নেই। মেয়েটাকে নিয়ে আমার এই ভাইয়ের মানে আমার ভাই এত কষ্ট করে ইনকাম করে, মেয়েটাকে নিয়ে আমি তার ঘাড়ে এসে বসে আছি। বন্ধুরা, এই যে কষ্টটা আমাকে কেউ কিছু না বললেও আমি সহ্য করতে পারি না, জাস্ট তা কি বলবো তোমাকে। আর যাই হোক, আর যেটা বলছিলাম যে আমার ভাইয়ের পরে তো আমাদের সংসার, আর আমার বাবা তো প্যারালাইসিস করেছে। আমার বাবার ডান হাত দিয়ে কিছু করতে পারে না, কিছু করা তো দূরের কথা, ডান হাত দিয়ে খেতেও পারে না। মানে আমার বাবা হসপিটালাইজড হয়েছিল, এতটা মানে হয়েছিল, মানে এতটা অসুস্থ হয়েছিল, 3বার স্ট্রোক করে গেছে আমার বাবা। তারপর আমার বাবাকে বাইরে থেকে চিকিৎসা করে কোনো মানে জাস্ট একটু বেঁচে আছে। তো আর তোমাদেরকে আমার বাবাকে দেখাবো আমার বাবাকে যে কি অবস্থায় বেঁচে আছে। যাই হোক, এই বেঁচে থাকা মরে যাওয়া তো একই কথা, জাস্ট আমাদের সামনে আছে, এটাই আমাদের ভাগ্য ভালো যে আমার বাবা এখন আমাদের কিছু করতে পারুক আর না করতে পারুক, সামনে আর কি বেঁচে আছে। তো আমার বাবা যখন অসুস্থ হলো, জানো বন্ধুরা, আমার বড় মামা তো মারা গেছে এই করোনার সময়। আমার বড় মামা খুব ভালো ছিল, আর আমার ছোট মামা আর কি তার বাচ্চা কাচ্চা হয় না, তো জানো আমার বড় মামা অনেক কিছু রেখে গেছে, যে আমার বড় মামার বাচ্চা কাচ্চা ছিল না, বিয়ে করেছিল, বিয়ে করার পরে মানে কিছুদিন পরে আর কি কোনো একটা প্রবলেমের জন্য আমার মামির সঙ্গে বনিবনা হয়নি, আমার মামি চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে। তো আমার বড় মামা কোনোদিন আর বিয়ে করেনি। কি বড় মামা মরে যাওয়ার পরে যত কিছু টাকা পয়সা ছিল সব কিছু আমার ছোট মামা পেয়েছে, মানে পাওয়ার কথা ছিল। আমরা মারা 4 ভাই বোন, আমার বড় মামা তো মারা গেছে, আর ছিল 2 বোন আর আমার ছোট মামা। 2 বোনের কাছ থেকেই আধার কার্ড, ভোটার কার্ড, মানে যত কিছু ডকুমেন্টস ছিল সব কিছু নিয়েছে। বলেছে কি কিছু টাকা পয়সা পাবো বড়দা মরে যাওয়ার পরে আর কি, এলআইসিতে সব কিছু টাকা পয়সা তুলতে হবে, তো আধার কার্ড ভোটার কার্ড দে তারপর আর কি করবো। তো আমার মাসি আধার কার্ড ভোটার কার্ড সব কিছু দিয়ে দিয়েছে। এবার বন্ধুরা সেই টাকা তুলে একদম সিম পাল্টে ফেলেছে, জানো, আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না, আর আমার মাসিদের সঙ্গেও যোগাযোগ রাখে না। তো আমার মাসিরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে, আমার মাসিদের অবস্থা ভালো। যাই হোক, আমাদের অবস্থা মানে আমার বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে আর কি বলবো, বোঝো তো, একটা মানুষের পরে যদি সংসার থাকে 5টা মানুষে খায়, তা সেই সংসারটা কতটা সচ্ছল হতে পারে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, আমি তো কিছু করতেই পারি না, মানে বসে খাওয়া ছাড়া আমার আর দ্বারা কোনো কিছু নেই। কিছু করতে চাই জীবনে, তা কিছু করতে পারি না, জাস্ট আমার কোনো যোগ্যতাই নেই। বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, কথাগুলো বলতে গেলে আর ভাবতে গেলে নিজেরই কষ্ট লাগে। যাই হোক, কষ্ট পেয়ে আর কি করব। এবার ভগবান যদি কোনোদিন মুখ তুলে তাকায়, কিছু করতে পারি আমার জীবনে। জানো বন্ধুরা, এখন একটাই লক্ষ্য, আমি যদি কিছু এদের সংসারের জন্য করতে পারি তাহলে নিজেকে খুব
মানে বড় মনে হবে। তাই ছাড়া বন্ধুরা জানো আমার খুবই নিজেকে ছোট মনে হয়। এভাবে আমার ভাইয়ের উপর বসে বসে খাচ্ছি না, আমার খুব কষ্ট লাগে। আর কি বলবো তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আজকে এটা কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। তো যাই হোক, যে তোমাদেরকে মানে যেটা বলছিলাম, আমার ছোট মামা না আমাদের সঙ্গে এখন আর সম্পর্ক রাখে না জানো। নিজের মামা কি বলবো, তার বাচ্চা কাচ্চাও নেই যে সে খাবে, তাদের জন্য বোঝাচ্ছে। আর যাই হোক, সেটাই আমি রিয়েলাইজ করলাম। আমরা জানো মানে এবার আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। মাকেও বলেছি যে আর কেউ কিছু হলেও আর কোনোদিন যাওয়া লাগবে না, কারণ যে মানুষরা ভয় পায় যে কোনোদিন কিছু দেওয়া লাগে নাকি, কোনো কিছু করা লাগে নাকি, তার জন্য নিজের আপন মানুষও পর হয়ে যায়। বন্ধুরা এটা নিজের লাইফ দিয়ে রিয়েলাইজ করেছি জানো। যখন আমার বাবা অসুস্থ হলো, আমার এই যে ছাড়াছাড়ি হয়ে গেল, তখন থেকে নিজের আত্মীয় স্বজনটা যেন কেমন মানে কেমন হতে লাগলো, এটা আমরা বুঝতে পেরেছি। একান্তই বিপদের দিন না পড়লে আর কি মানুষ চেনা যায় না, এটাই বুঝতে পারলাম। যাই হোক বন্ধুরা, কি বলবো, নিজের মানুষগুলো কেমন করে যে পার হয়ে যায় জাস্ট আমরা মানে এই নিজের জীবন দিয়ে, সেটাই বুঝতে পারছি। তো এটা খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। এবার আমি কি ভাবছি বলো তো বন্ধুরা, এখন আমার কাছে একটাই, যে যাই বলুক না কেন, নিজের মানুষের থেকে বন্ধুরাই আপন হয়নি। তোমরাই আমার ওদের থেকে অনেকটাই আপন, কারণ দুঃখ কষ্ট বলার মতন তোমরাই আছো। এই দেখো তারা যে হয়ে গেছে, তাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না, এমন একটা অবস্থা হয়েছে। তো তার থেকে নিজের সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুরা, তারা আমার কাছে একজন সব থেকে অনেক অনেক আপন, আমার পরিবারের একজন তোমরা। আমার ছোট্ট পরিবার, তো ছোট্ট পরিবার হলেও তোমরা আমার পাশে থাকো, এটা আমার অনেক বড় পাওয়া। সেটাই মনে হয় এখন আমার ছোট্ট পরিবার, সেটা তো আমি ভালো করেই বুঝতে পারি যে আমার পরিবার বড় না, আমার ছোট পরিবার, আমার 500 জনের একটা ফ্যামিলি। তা হলেও আমার তোমরাই যে যতটা আমার পাশে আছো, এটা আমার অনেক পাওয়া, এটা আমার জন্য অনেক অনেক পাওয়া জানো বন্ধুরা। এইটাই বলছি যে বিপদের দিন আসলে যে কতটা মানুষ কেমন করে সেটা বুঝতে পেরে গেছি, যে বিপদ না পড়লে আর কি মানুষ চেনা যায় না, এটা হচ্ছে সত্যি কথা। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো এখন 11টা বেজে গেছে। এখন আমি যাচ্ছি কিছু রান্না করব। আসলে মনটা খুবই খারাপ লাগে যে সবসময় যদি ভাবি যে ফ্রি মাইন্ডে থাকবো, তোমাদের সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলবো, তো বন্ধুরা পারি না, যে মানে সব কথাগুলো সামনে চলে আসে, সে ফ্রি মাইন্ডে আর থাকতেই পারি না। যাই হোক বন্ধুরা, এবার আমি একটু কি রান্না করতে হবে, রান্নাটা করে আমি আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থেকো। আর এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ আমার মানে নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে যাও। তো আমি এখন রান্না করে চটপট ফিরে আসছি ভিডিওতে, দেখতে থাকো গাইস ততক্ষণ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কই মাছ দিয়ে কই মাছের ঝোল রান্না করব, আর লাউ শাক আছে, লাউ শাক দিয়ে পোনা মাছ রান্না করব। এই বছর কেটে ফেলেছি, এই বছরের শেষ লাউ শাক। এই যে গাইস কই মাছ দিয়ে ঝাল রান্না করেছে, কই মাছের ঝোল আর কি, ঝাল মানে ঝোল আর কি, যে কই মাছ দিয়ে ঝোল রান্না করেছি দুপুরবেলা। এ দেখো আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না করেছি এ দেখো কই মাছের ঝোল, আর এদিকে রান্না করেছি এই যে পোনা মাছ ছিল, পোনা মাছ দিয়ে লাউ শাকের ডাঁটা। অ্যাকচুয়ালি গাইছে এই যে লাউ গাছ কেটে ফেলেছি, এই লাউ শাকের যে লাস্ট লাউ শাক, এই যে লাস্টের বারে যে কটা লাউ শাক ছিল সেটাই তাই রান্না করেছি। আর এদিকে এই যে মাছ রান্না করেছি। ব্যাস এখন দুপুরবেলা আর কিছু করিনি। সকালবেলায় কচু শাক ভাজি করেছিল, ডিম ভাজি করেছিল, তা সেই কচু শাক ভাজি আছে। আজকে দুপুরবেলা ব্যাস এটাই রান্নাবাড়া করে খেয়ে দিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাবলাম কি রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, আর দুপুরবেলা শোবো না, শুলেও শরীরটা খারাপ লাগে। আসলাম একটু হাঁটবো। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা ঘুমানো বন্ধ করে দিয়েছি, দুপুরবেলা ঘুমাই না, তার জন্য একটু রাস্তা দিয়ে হাঁটছি। শুয়ে পড়লে ঘুম এসে যাবে, তার জন্য একটু বেরিয়েছি হাঁটার জন্য। তা হাঁটছি একটু, এ দেখো কোথায় যাব তাই একটু রাস্তা দিয়ে হাঁটছি, একটু হেঁটে হেঁটে বাড়ি চলে যাব। এই দেখো রোড দিয়ে হেঁটে বেড়াচ্ছি। হাঁটতে হাঁটতে বন্ধুরা অনেক দূরে চলে এসেছি। এবার এখান থেকে ব্যাক করে বাড়ির দিকে চলে যাব, সন্ধ্যাও প্রায় হতে গেছে। তো বন্ধুরা আমি অনেকটাই হাঁটলাম, হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম। এখন বাজে 6টা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন বাড়ির দিকেই চলে আসলাম হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। এদিকে দেখি মায়ের শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই মা একটু শুয়ে আছে, প্রায় সন্ধ্যা হতে গেছে। এই দেখো সন্ধ্যাবেলায় আমার মা যে আটা মাখতে বসে গেছে রুটি করার। গুড ইভিনিং গাইস,
এখন সন্ধ্যে 6:30 বাজে, এখন আমি চা খাচ্ছি। এই চা খেতে খেতে গাইস আমি ভিডিওটি শেষ করছি। তো ফাইনালি গাইস এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকো। তো গাইস এই ভিডিওটার মাধ্যমে যে বন্ধুরা আমার মানে নতুন যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস। এই ভিডিওর মাধ্যমে যেসব নতুন বন্ধুরা এসছো, তো প্লিজ গাইস আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে কালকে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।